কলম্বো শহর যতটা সুন্দর ততই নানা রকম স্ক্যামে ভরপুর। দেশ থেকে আসার সময় কে যেন বলেছিল এই শহরের প্রতিটা মানুষই এক একজন দালাল। কথাটা কানে বাজছে এখনো। গৌতম বুদ্ধের নানা রকম স্থাপত্য চারপাশে, প্রতিটা রাস্তায়, অথচ সেই রাস্তায় হাঁটা মানুষগুলো জাগতিক মোহমায়াতে আটকে আছে। শহরটায় আছি 3 দিনও হতে পারেনি, এর মধ্যেই বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। গলফেসের সামনেই সমুদ্র, সন্ধ্যায় বিরাট বিরাট গর্জনের ঢেউ ওঠে। সেখানেই দুজন সাপুরে বাঁশি বাজাচ্ছেন, সাপের খেলা দেখাচ্ছেন। এক পাশে সমুদ্রের গর্জন আর এক পাশে সাপুরের বাঁশি। এটা বাংলাদেশিদের জন্য নিত্যদিনকার দৃশ্য নয়, অপার্থিব কোনো জায়গা মনে হলো। কৌতূহলবশত সামনে এগিয়ে যেতেই বিপত্তি। এক সাপুরে তার ঝুড়ি থেকে বের করলো বিকট এক সাপ, যেন এখনই ফনা তুলবে। ভয়ে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। কিছুই না, সাপুরেদের চাই বকশিস, জিম্মি করে বকশিস। সেটাও 50 শ্রীলঙ্কান রুপি দিলে হবে না, 100 রুপি দিয়ে তবেই নিস্তার মিলল। অবশ্য গড়পড়তা কলম্বোর মানুষজন খুবই ছিমছাম। টুরিস্ট বুঝতে পারলে যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করে, সেটা ভাষাগত দিক থেকে যতই গন্ডগোল হোক না কেন। এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, যেমন হলো একটা রেস্টুরেন্টে ঢুকে ছোট পানির বোতল 70 রুপি, বাংলাদেশি মূল্য মনে ধরেন 25 বা 30 টাকা। সেই পানির বোতল ঠান্ডা চাইলাম বলে বাড়তি 20 রুপি দাবি করে বসতো দোকানি। আমরা অবশ্য বাড়তি টাকা দেইনি, কিভাবে বাড়তি টাকা না দিয়েও ঠান্ডা পানি পেলাম সেই কৌশলটা এখানে বলা যাচ্ছে না। দোকানে বসা ভদ্রলোক দেখতে অনেকটা তামিল সিনেমা ভিলেনদের মতো ছিলেন। বের হয়ে আসার সময় বললেন, তোমরা ভাগ্যবান, নর্মাল পানির দামে ঠান্ডা পানি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, ভাগ্যবান তো বটেই, তা না হলে কি আর অটো চালকদের বিরাট সব স্ক্যাম পাশ কাটিয়ে বের হয়ে আসা যায়? টুরিস্ট বুঝলেই অটো চালকরা নানা রকম অফার দেওয়া শুরু করে। নানা রকম জায়গায় নিয়ে যাবে, জুয়েল শপে নিয়ে যাবে। শ্রীলঙ্কা ঐতিহাসিকভাবেই রত্নের ভান্ডার। সেই ইমেজকে পুঁজি করে এখানে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে উঠেছে জুয়েল শপ। আর এইসব দোকান থেকে কমিশন পান অটো চালকরা। দোকানগুলোতে টুরিস্ট ঢোকাতে পারলেই মিলে টাকা। কলম্বোতে এখনো জুয়েল শপে না ঢুকেও দিব্যি কেটে যাচ্ছে জীবন। এটাও সম্ভবত একটা রেকর্ডই। শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিব অপূর্ব, খেলা 71।